আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাসুম ইংলিশ এডুকেশন। আজ থেকে আমাদের প্রত্যেকটি ভিডিও শেষে একটি করে ইংরেজি কুইজ থাকবে। ইংরেজিতে এমন কিছু বাক্য রয়েছে এবং ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে। আমাদের কুইজের মাধ্যমে আমরা সেই বাক্যগুলো শেখার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব প্রতিদিন ব্যবহার হয় এমন বেশ কিছু ইংরেজি বাক্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিও শেষে তো কুইজ থাকছেই। আমি যা চাই তাই করি। আই ডু হোয়াট এভার আই ওয়ান্ট। আই ডু হোয়াট এভার আই ওয়ান্ট অর্থ আমি যা চাই তাই করি। তুমি যা করো আমার কিছু যায় আসে না। ইউ ডু এনিথিং আই ডোন্ট কেয়ার। ইউ ডু এনিথিং আই ডোন্ট কেয়ার অর্থ তুমি যা করো আমার কিছু যায় আসে না। তুমি আর ছোট না। ইউ আর নট আ চাইল্ড এনিমোর। ইউ আর নট আ চাইল্ড এনিমোর অর্থ তুমি আর ছোট না। আমি তোমার কাছে এটা আশা করিনি। আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ। আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ অর্থ আমি তোমার কাছে এটা আশা করিনি। এটা তো তোমাকে প্রথমে ভাবা উচিত ছিল। ইউ শুড হ্যাভ থট অফ দিস বিফোর। ইউ শুড হ্যাভ থট অফ দিস বিফোর অর্থ এটা তো তোমাকে প্রথমে ভাবা উচিত ছিল। তোমার চিন্তা ভাবনা অনেক নোংরা। ইউর থটস আর সো ডার্টি। ইউর থটস আর সো ডার্টি অর্থ তোমার চিন্তা ভাবনা অনেক নোংরা। ওখানে পৌঁছে আমাকে ফোন করো। কল মি আফটার রিচিং দেয়ার। কল মি আফটার রিচিং দেয়ার অর্থ ওখানে পৌঁছে আমাকে ফোন করো। এই সমস্যার সমাধান খুঁজে বের করো। ফাইন্ড আউট দ্য সলিউশন অফ দিস প্রবলেম। ফাইন্ড আউট দ্য সলিউশন অফ দিস প্রবলেম অর্থ এই সমস্যার সমাধান খুঁজে বের করো। তুমি কি একা আসতে পারো না? কান্ট ইউ কাম অ্যালোন। কান্ট ইউ কাম অ্যালোন অর্থ তুমি কি একা আসতে পারো না? আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক অর্থ আমি কোনো ঝুঁকি নিতে চাই না। তুমি কি আমার উপর রেগে আছো? আর ইউ অ্যাংরি উইথ মি। আর ইউ অ্যাংরি উইথ মি অর্থ তুমি কি আমার উপর রেগে আছো? সব সময় বড়দের সম্মান করো। অলওয়েজ রেসপেক্ট দ্য এল্ডার্স। অলওয়েজ রেসপেক্ট দ্য এল্ডার্স অর্থ সব সময় বড়দের সম্মান করো। ক্ষমা চাও তার কাছে। অ্যাপোলজিস টু হিম। অ্যাপোলজিস টু হিম অর্থ ক্ষমা চাও তার কাছে। তুমি যা বলতে চাও বলো। সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে অর্থ তুমি যা বলতে চাও বলো। তোমাকে এটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস অর্থ তোমাকে এটা বুঝতে হবে। এটা তো হবারই ছিল। ইট হ্যাড টু হ্যাপেন। ইট হ্যাড টু হ্যাপেন অর্থ এটা তো হবারই ছিল। ভদ্রভাবে আচরণ করো। বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থ ভদ্রভাবে আচরণ করো। আমি একটা ভুল করে ফেলেছি। আই মেড আ মিস্টেক। আই মেড আ মিস্টেক অর্থ আমি একটা ভুল করে ফেলেছি। এটা সাবধানে পরিষ্কার করো। ক্লিন ইট কেয়ারফুলি। ক্লিন ইট কেয়ারফুলি অর্থ এটা সাবধানে পরিষ্কার করো। আমার দুটোই পছন্দ। আই লাইক বোথ। আই লাইক বোথ অর্থ আমার দুটোই পছন্দ। আমি এখান থেকে সরব না। আই উইল নট মুভ ফ্রম হেয়ার। আই উইল নট মুভ ফ্রম হেয়ার অর্থ আমি এখান থেকে সরব না। আমি এখনই সেখানে আসছি। আই এম কামিং দেয়ার রাইট নাও। আই এম কামিং দেয়ার রাইট নাও অর্থ আমি এখনই সেখানে আসছি। বেশি দূর যেও না। ডোন্ট গো টু ফার। ডোন্ট গো টু ফার অর্থ বেশি দূর যেও না। তুমি কত টাকা খরচ করলে? হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড। হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড অর্থ তুমি কত টাকা খরচ করলে। সে আজও আমাকে ভুল মনে করে। হি টেক্স মি রং ইভেন টুডে। হি টেক্স মি রং ইভেন টুডে অর্থ সে আজও আমাকে ভুল মনে করে। আমি সেই মুহূর্তটা কখনো ভুলতে পারবো না। আই ক্যান নেভার ফরগেট দ্যাট মোমেন্ট। আই ক্যান নেভার ফরগেট দ্যাট মোমেন্ট অর্থ আমি সেই মুহূর্তটা কখনো ভুলতে পারবো না। বোতলের ঢাকনাটা বন্ধ করো। ক্লোজ দ্য লিড অফ দ্য বোতল। ক্লোজ দ্য লিড অফ দ্য বোতল অর্থ বোতলের ঢাকনাটা বন্ধ করো। এগুলোর মধ্যে আমাকে টেনো না। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস অর্থ এগুলোর মধ্যে আমাকে টেনো না। সে অনেক চালাক। হি ইজ ভেরি ক্লেভার। হি ইজ ভেরি ক্লেভার অর্থ সে অনেক চালাক। আমি শুনলাম তুমি নাকি অসুস্থ। আই হেয়ার্ড ইউ আর সিক।
আই হেয়ার্ড ইউ আর সিক অর্থ আমি শুনলাম তুমি নাকি অসুস্থ। তার কিছু জরুরি কাজ আছে। হি হ্যাজ সাম আর্জেন্ট ওয়ার্ক। হি হ্যাজ সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থ তার কিছু জরুরি কাজ আছে। আজকে আমরা অনেক মজা করলাম। উই হ্যাড লট অফ ফান টুডে। উই হ্যাড লট অফ ফান টুডে অর্থ আজকে আমরা অনেক মজা করলাম। আমি তাকে জিজ্ঞেস করিনি। আই ডিডেন্ট আস্ক হিম। আই ডিডেন্ট আস্ক হিম অর্থ আমি তাকে জিজ্ঞেস করিনি। আমি এখনো ভাবিনি। আই হ্যাভেন্ট থট ইয়েট। আই হ্যাভেন্ট থট ইয়েট অর্থ আমি এখনো ভাবিনি। আমি এখন তাড়াহুড়োতে আছি। আই অ্যাম ইন হারি। আই অ্যাম ইন হারি অর্থ আমি এখন তাড়াহুড়োতে আছি। আমি ওর সম্পর্কে কিছুই শুনবো না। আই উইল নট লিসেন এনিথিং অ্যাবাউট হিম। আই উইল নট লিসেন এনিথিং অ্যাবাউট হিম অর্থ আমি ওর সম্পর্কে কিছুই শুনবো না। আমি জানি আমাকে কি করতে হবে। আই নো হোয়াট আই হ্যাভ টু ডু। আই নো হোয়াট আই হ্যাভ টু ডু অর্থ আমি জানি আমাকে কি করতে হবে। আমি এগুলো আর সহ্য করব না। আই উইল নট টলারেট দিস এনিমোর। আই উইল নট টলারেট দিস এনিমোর অর্থ আমি এগুলো আর সহ্য করব না। এই ব্যথা সহ্য করার মতো না। দিস পেন ইজ আনবিয়ারেবল। দিস পেইন ইজ আনবিয়ারেবল অর্থ এই ব্যথা সহ্য করার মতো না। আমি কিভাবে বড়লোক হব। হাউ ক্যান আই বিকাম রিচ। হাউ ক্যান আই বিকাম রিচ অর্থ আমি কিভাবে বড়লোক হব। কিছু মানুষ এমনটা ভাবে। ফিউ পিপল থিঙ্ক সো। ফিউ পিপল থিঙ্ক সো অর্থ কিছু মানুষ এমনটা ভাবে। আমাদের আজকের কুইজ হচ্ছে আই উইল টিচ হিম অর আই উইল লার্ন হিম। ইউ হ্যাভ টু সে দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট। সো সঠিক অ্যান্সারটি কমেন্টে লিখে ফেলুন। যদি সঠিক লেখেন তাহলে আপনাকে সাধুবাদ, আর যদি ভুল লেখেন তাহলে আপনাকে কারেকশন করা আমার দায়িত্ব।